বন্ধুরা, আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো এগ ফিঙ্গার। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 4টে ডিম ফাটিয়ে নেব। আমরা 4টে ডিম ফাটানো হয়ে গেছে, ফাটিয়ে নিয়েছি। এবার আমরা এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দেব। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেব, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে এটাকে সুন্দর করে ফাটিয়ে মিশিয়ে নেব। আমাদের ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমরা কড়াইয়ের ভিতরে 5 থেকে 600 গ্রাম জল দিয়ে দেব। এবং এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে রাখবো এবং জলটাকে হালকা ফোটানো শুরু করব। এবার আমরা একটা খালি পাত্র নেব এবং ওর গায়ে, পাত্রের ভিতরটায় সর্ষের তেল কিংবা সাদা তেল আপনারা দিতে পারেন, আমরা মাখিয়ে নেব। আমরা সাদা তেল ইউজ করছি। ঠিক এইভাবে তলাটা সুন্দরভাবে ভেতরটা পুরো তেলটাকে মাখিয়ে নেব। এবার আমরা ঢেকে রাখা যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, ওই ডিমটা এর ভেতর দিয়ে দেব। আমাদের জলটা ফুটতে শুরু করেছে। এইভাবে এর ওপর বসিয়ে দেব একটা স্ট্যান্ডের ওপরে, দিয়ে এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দেব। এবার পুরো কড়াইটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমরা 5-6 মিনিট ঢেকে রাখবো, যতক্ষণ না ডিমটা আপনার পুরো শক্ত হয়ে জমে যায়। এটা তৈরি হতে থাকুক, এই ফাঁকে আমরা অন্যান্য কাজগুলো করে নিই। আমরা একটা কাঁচা ডিম আবার ফাটিয়ে নিয়ে ওটা ফাটিয়ে নেব। এবার আমরা 1 চামচ আমুল দুধ, হাফ চামচ মতো আপনার জিরে গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ 1 চামচ না, ওটা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস, আর 1 চামচ টমেটো সস দিয়ে সমস্ত আইটেমগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। আর সামান্য পরিমাণে লবণ দেব।
চলুন দেখা যাক আমরা এটাকে এবার খুলে দেখি আমাদের ডিমটা তৈরি হয়েছে কিনা। ঠিক এইভাবে আপনারা দেখে নেবেন কাঠি দিয়ে যে কাঠির গায়ে লাগছে কিনা। যখন দেখবেন লাগছে না তখন বুঝবেন যে ডিমটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। জাস্ট এইভাবে আপনারা ছুরি দিয়ে সাইডগুলোকে একটু করে নেবেন এইভাবে, তাহলে তুলতে সুবিধা হবে। এইভাবে কেটে কেটে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে আমরা এর গায়ে যে পেস্টটা করেছি এই পেস্টটাকে লাগিয়ে নেব। এইভাবে মশলাটা লাগিয়ে নিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব চতুর্দিক দিয়ে। আমরা 2 থেকে 3 চামচ মতো ময়দা নিয়ে নেব। এবার আমরা যে পেস্টটা লাগিয়ে রেখেছি এই ডিমের গায়ে ওইটাকে ময়দা দিয়ে মাখিয়ে নেব ঠিক এইভাবে। ঠিক এইভাবে ময়দাটাকে এর গায়ে মাখিয়ে নেব। এই ফাঁকে আমরা কড়াইতে 500 গ্রাম রিফাইন তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আমরা 250 গ্রাম মতো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এদিকে। আর ডিম ফাটিয়ে রাখা যে ডিমটা মধ্যে এইবার ময়দা মাখানো টুকরোগুলোকে মাখিয়ে বিস্কুটের গুঁড়ো উপরে দিয়ে দেব। ঠিক এইভাবে আপনাদের করতে হবে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, পুরোপুরি দেখবেন, তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
গুঁড়োটা দুবার লাগাবেন। এইভাবে আমরা একবার লাগিয়ে নিয়েছি, ঠিক এমনই ভাবে আবার দুবার প্রলেপ দিতে হবে। বিস্কুটগুলো যেন দুবার দেওয়ার দরকার আছে। হ্যাঁ, ঠিক এইভাবে। আমাদের এটা বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমরা তেলে ভাজবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ডিমটাকে তেলে ভেজে নেব। আমাদের আমাদের এগ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা ভাজাগুলোকে তুলে নেব। দেখুন আমাদের ভাজাটা খুব সুন্দর হয়েছে, লাল লাল পুরো করে ভেজে নিয়েছি আমরা। এবার এটাকে পরিবেশনের জন্য তৈরি করি। আমাদের পরিবেশনের জন্য তৈরি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর টেস্টফুল খাবার। অনুগ্রহ করে কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে ভুল হয়ে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিও শেষে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।